আমি এখন এসেছি আমার বন্ধু শ্যামলের বাড়িতে। এক আকাশের নিচে এই বাগানে এত কিছু একেবারে সম্মোহিত করে দেওয়ার মতো। দুর্দান্ত সব ফলের গাছ, ফুলের সংগ্রহ, পুকুর ভরা মাছ, একটা ছোট্ট স্কুল, পাখির ডাক আর হুটোপুটি, সব মিলিয়ে যেন হাওয়া বদলের পরিবেশ। আর নিঃসন্দেহে আছে ফিরে আসার হাতছানি। চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং। ছুটি কাটাতে কলকাতায় এসেছি, প্রায় 1.5 বছর পরে এলাম না তো। ঠান্ডা ভালোই আছে, আমাদের সুরাতের থেকে অনেক বেশি ঠান্ডা। তার উপরে নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা আর জয়নগরের মা দিব্যি কাটছে ছুটি। আজকে বেরিয়ে পড়েছি, যাব গাইঘাটা বলে একটা জায়গার কাছে, ঠাকুরনগরে। ব্যাপারটা হলো যে আমাদের বন্ধু শ্যামল, ও অনেকদিন থেকেই বলেছিল ওর পৈতৃক বাড়িতে একবার ঘুরে আসতে, কদিন থেকে আসতে। সঙ্গে রায়দাও যাবে, রায়দাকে তুলতে হবে নিউ টাউন সিটি সেন্টার 2 থেকে। সিটি সেন্টার 2 এর সামনে এসে গেছি, ওদিকে রায়দাকেও দেখা যাচ্ছে, রায়দাও পৌঁছে গেছে। দারুণ অনেকদিন পরে শরীর ঠিক আছে? ঠিক আছে, আপনার? আমিও ঠিক আছি। চলুন যাওয়া যাক। এখান থেকে একটু মিষ্টি তুলে নিলাম আমরা। ও বরাবরই আর কি খেতে ভালোবাসে, খেতে এবং খাওয়াতে। আমরা রাস্তায় নেমে একটু মাটির ভারে চা খাচ্ছি। বহুদিন পর গ্রাম বাংলার একটা কাজ পেলাম। 6 টাকার চা, তার মধ্যে 5 টাকা হয়তো ভাট্টারই দাম হবে। সুশীল ভিলা বাবার নাম। শ্যামল, সুশীল ভিলা পৌঁছলাম। দারুণ করে ফেলেছে তো। এই তো 5 স্টার রিসর্ট হয় ভাই, একদম 5 স্টার রিসর্ট। ও চিনলো কি করে? কত চিৎকার করে নরমালি। এসব আমারই করা, 1 বছর আগেই সব লাগানো। 2-3 রকমের অর্কিড লাগিয়েছে বারান্দায়, যার শেকড় গামলায় পোতা নেই, হাওয়ায় দুলছে। ভালো যায়। এটা কি ফুল জানো? এই যে শ্যামল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলো। ডাবের জল একদম তোমাদের কাছে, সুপার সাইজ। হ্যাঁ, ডাবটাও বিশাল ডাব ছিল। শ্যামল এখন আমাদের ছাতে নিয়ে এলো। এখানেও প্রচুর ফলের গাছ লাগিয়েছে, সেগুলো দেখানোর জন্য। এটা স্ট্রবেরি, এটা একটা লেবু গাছ, অত্যন্ত ডাইজেস্টিভ। এই যে গোটা লেবুটা আমি খেয়ে নিচ্ছি, কি মিষ্টি, একটুও টক নেই আর বিচিও নেই। দারুণ, জীবনে কোনদিন দেখিনি, খাওয়া তো দূরের কথা। এই যে তেজপাতা গাছ। সাদা জামটা কি জিনিস? জাম তো কালো হয়, সাদা হয়। পেয়ারা, এই পেয়ারাটা হচ্ছে কালো, ভিতরটা পুরো কালো। এই যে আমরা আবার খাওয়া শুরু হয়েছে, এই 12 মাস আম হয়, এটা 12 মাস আম হয়, এই যে আমরা কেমন লাগে। রাজকীয় ব্যাপার সেই। লাঞ্চে শ্যামল এলাহি ব্যবস্থা করেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল উইথ বেগুন ভাজা, দেশি তেল কই। এই যে আর কি আছে এরপরে? ইলিশ মাছ আর দেশি মুরগির ঝোল। পদ্মার ইলিশ। ও শাশুড়ি একটুখানি বসতে দিচ্ছে না। ওই যে ও হচ্ছে মৌসুমী, শ্যামলের পুত্রবধূ। শ্যামলের ছেলে এবং মেয়ে ঋষি এবং নিশা দুজনেই এই মুহূর্তে এখন কলকাতার বাইরে আছে। ওই যে ওটা কি এলো? ইলিশ, পদ্মার ইলিশ। বৌদি আপনি বসবেন না? এবার নিচে বাগানটা ঘুরে দেখলাম। এটাতে 2টো কালার আছে। এটা থাইল্যান্ডের বোগেনভিলিয়া, কি দারুণ। হ্যাঁ, এইরকম তুমি পাবে না কোথাও। এইবারে আসুন আমরা ঢুকি এখানে। এটি শ্যামলের বাবা স্বর্গীয় শ্রী সুশীল কুমার বিশ্বাসের মূর্তি। উনি এখানকারই স্কুলের হেডমাস্টার ছিলেন না? আগে ছিল এখানে রামচন্দ্রপুর, তারপরে ফতেপুর হাই স্কুল, নদিয়া ডিস্ট্রিক্ট। সেই সমস্ত ফাইল এখনো রাখা আছে। এই জায়গাটা হচ্ছে একটা ফ্রি স্কুল। এখানে যারা ফাইন্যান্সিয়ালি উইক কিন্তু ভালো ছাত্র, তাদের জন্য ফ্রি কোচিং এর ব্যবস্থা এটা। আর শ্যামল প্রত্যেকটা ক্লাসে একজন, হ্যাঁ, বাবার নামে একটা স্কলারশিপও দেয়।
এটা হচ্ছে পুকুর ঘাট, আর এই পুকুরে কাল সকালে আমাদের মাছ ধরার প্রোগ্রাম আছে। এটাকে শ্যামল বলল যে দুভাগে ভাগ করে ডেভেলপ করবে, একদিকটা সুইমিং পুল আর আরেক দিকটা মাছ ছাড়া থাকবে। পুকুরে অনেক সোনালি ট্যাংরা ছেড়েছে বলল শ্যামল, দেখা যাক কালকের কিছু ওঠে কিনা। এই পেঁপেগুলো পাখিদের জন্য, আমরা তুলিও না, ওদের খেতে দিই। একেই বলে পাখি পাকা পেঁপে খায়। কি রায়দা, এটাকে বাঞ্ছারামের বাগান বলা হয়? আর এই যে মাচা তৈরি হয়েছে, এখানে উঠতে হবে। মাল্টি কালার ঝাউ গাছ। এই যে আমি এই প্রথম ব্রোকলি গাছ দেখলাম, দেখতে তো ফুলকপির মতো। দারুণ সাজিয়ে রেখেছে শ্যামল বাড়িটা, বিভিন্ন রকমের গাছ, ফলের, ক্রোটনস, ফুলের, কিছুই বাকি নেই। তার মধ্যে পুকুর আছে, পুকুর ভর্তি মাছ। আচ্ছা, তোমাদের কথার ফাঁকে শ্যামল বলল এই বাড়ির বয়স নাকি 100 বছরের কাছাকাছি। 100 বছর? হ্যাঁ, আগেই বললাম যে অ্যাক্টিভিটি এখনো বাকি আছে, পিকচার আমি বাকি আছে। তো রাত্রে আমরা বনফায়ার করছি, তো ওই ছাতের গাছের লেবু দিয়ে মুড়ি মাখা হবে। এবার আড্ডা শেষে টুক করে ছাতে উঠে গেলাম। পাখিরা তখন বাড়ি ফিরে হই হই করে বিছানা পাচ্ছে। এদিকে দূরে সূর্যি মামা গুড নাইট বলে নারকেল গাছের পেছনে মিলিয়ে গেল। ফার্স্ট ক্লাস। মুড়ি ডিস্ট্রিবিউট হয়ে গেলে এবার সবাই মিলে একটু বসে ফার্স্ট ক্লাস সন্ধ্যার বনফায়ার, আর তার সঙ্গে মুড়ি মাখা শ্যামলের ইউনিক লেবু কুচি দিয়ে। রাত্রেবেলায় পুকুর ধারে আগুন জ্বালিয়ে সবাই মিলে আড্ডা মারলাম, সঙ্গে মুড়ি মাখা। আকাশে শুক্লপক্ষের চাঁদ ভেসে যাওয়া মেঘের ফাঁকে ফাঁকে উঁকি মারছিল। এই মায়াবী সন্ধ্যার ছবি হয়তো আপনাদের তুলে ধরতে পারলাম, কিন্তু যে তৃপ্তির আমেজ, যে পূর্ণতা আমাদের শিরা উপশিরায় বয়ে যাচ্ছিল, তার ছবি তোলা বা ব্যক্ত করা অসম্ভব। আগুন নিভে যেতেই সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম ডিনার করবো বলে, এবং কালকের আসন্ন অ্যাডভেঞ্চারের উত্তেজনা বুকে নিয়ে। ভিডিওটি তাই এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।